জুম করে পাবনা এরা। আচ্ছা ওরা এটা বর্কির বাচ্চা হাতের বাচ্চা দেখাই দেবো। উলান রে মাপে ভাই, কয় এই যে আড়াই হাত, এই যে 2 হাত, এই সাংবাদিক এই উলান মাপে। 2 দাঁত করছে হ্যাঁ না? কেবল 2টা দাঁত পড়ছে। কবে হয়েছে বাচ্চা? বাচ্চা 10-11 দিন হয়েছে। 10-11। হ্যাঁ। আচ্ছা, দুধ পেলেন কতটুকু? দুধ মোটামুটি ভাই 16-17 মতো নামছে। 16-17? হ্যাঁ 16-17 মতো নামছে, তবে আশা করা যায় আর নামবে। নামবে আরো। গরুটা তো শরীরে কাবু। কাবু কেন? গরুটা যে আসিল, গরুটা যত্ন করা পারে না। গরুটা যে পরিমাণ বডি, যে পরিমাণ এটার হাইট, এই যে দেখেন। হ্যাঁ দেহি পাটা ছড়াও একটু কেন। হ্যাঁ এই যে দেখেন। আর উলানের সেট দেখেন, আর পিতা দেখেন, আর ব্যাগখানি তো গাই, আর সাইখানে আর ব্যাগখানি গাই দেখেন। আর এমন একটা জায়গা নাই যে ও এই জায়গায় খারাপ, চতুর জায়গায় ভালো দেখেন। উলানের সেটটা দেখেন, এটা তো অন্তরে মনে করেন যে 1 মাসের উপর আছে। দেখেন তার উলানের সেটটা। কিন্তু ভাই আমার গরু হলো কি, যাই করে দেখবো, শুনবো, জানবো, যাই না ভাই হয়তো কেউ 5টা গরু নেবে, হ্যাঁ আমার কাছে একটা গরু নেই, নিয়ে দেহ করে যদি ভালো হয় তার পরবর্তীতে আবার হ্যাঁ নিতে পারে কিনা। আচ্ছা, কিন্তু আমি কমু না যে ভাই এই 5টা গরু আমার কাছে নেন, সেটাই। একটা গরু নেন। এটা কত দাম চাচ্ছেন, কেমন দাম আশা করতেছেন? আমি দাম দুম ভাই, যাই চাই আর নাই চাই, হয়তো আসলে কাস্টমার আসলে ঘুরে দেবে কিনা ভাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি মাহবুব ভাইয়ের খামারে। মাহবুব ভাই খামার 22 মাইলে অবস্থিত, সিংগাইট 22 মাইল, মানিকগঞ্জ। তার খামারে কয়েকটি গরু রয়েছে, কিন্তু বিক্রির উপযুক্ত গরু রয়েছে 3টি। এই 3টি গরু সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন চমৎকার 3টি গরু রয়েছে, 3টি গাভী রয়েছে। সে গাভী 3টি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? না ভাই ভালো। খুব ব্যস্ত মনে হচ্ছে। না যামো এখানে, তাই দিলে আর কি বাইরে কেবল। গরু দেখতে যাবেন? হ্যাঁ গরু আনবার যাবো, গরু কিনে আছে 5টা। ও আচ্ছা, গরু কেনা আছে। হ্যাঁ। ও তাহলে গরু কবে কিনে রাখছেন? কালকে কিনছি। কালকে কিনছেন। আচ্ছা, তাহলে এখন বিক্রির উপযুক্ত 3টি রয়েছে না? হ্যাঁ 3টি আছে, গরু আছে আরো, কিন্তু 3টাই বিক্রি করবো। মানে 3টা, বাকিগুলো করবেন না? না ওগুলা বিক্রি করবো। আচ্ছা আচ্ছা। তো তারপর আইসা কোনো ভাই যদি পছন্দ করে দেয় তাহলে দিমু। আচ্ছা আচ্ছা, বুঝেন নাই? আচ্ছা, আইসা যেটা পছন্দ করবো সেটাই বেশি। বাকিগুলো প্রতিবেদনও দেখাবেন না? না না। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কোনটা দিয়ে শুরু করবো? এটা দিয়ে করেন। এটা দিয়ে না? আচ্ছা, তা এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন। প্রথম গাভী। এটা প্রথম বিয়ান ভাই। এটা বর্তমান গাভিন হলো 8 মাস। 8 মাস। লগে 10 দুধ আছে, 9 10 এরকম দুধ হয়। তার মানে দ্বিতীয় বিয়ান দেবে? হ্যাঁ দ্বিতীয় বিয়ান দেবে, এখনো দাঁতা নাই। এখনো দাঁত হয় না, দ্বিতীয় বিয়ান দেবে। হ্যাঁ হ্যাঁ। এখনো 8 মাসের দুধ হচ্ছে। হ্যাঁ 8 মাসের গাভীন। 8 মাসের গাভিন। আচ্ছা, ফ্রিজিয়ান জাত। ফ্রিজিয়ান জাত। আচ্ছা আচ্ছা, ফ্রিজিয়ান জাত। দর্শক, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে আসলে দোয়ানটা দেখাতে পারতেছি না। তবে আগে ফুটেজ নিয়ে রাখা হয়েছে, সেটা এই কথা বলার মধ্যে মধ্যে আমরা ফুটেজটা আপনাদের দেখিয়ে দেবো, হাঁটানোর ফুটেজ। তো আমরা দেখতে পাচ্ছি ওলানটা লুজ আছে অনেকটা। হ্যাঁ লুজ আছে, এখন তো দোয়ান হয়ে গেছে। হ্যাঁ না, আমরা তো যে ফুটেজ নিয়েছি ওটা দেখাই দিব ইনশাআল্লাহ। হয়ে গেছে। তারপরে গরুটা গাভিন বুঝেন নাই, গরুটা তো মনে হয় 8 মাস কালকে শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তার মানে আর টোটালি মাসখানিক সময় আছে না? হ্যাঁ 1 মাস সময় আছে। 1 মাস সময় আছে। আচ্ছা, তো এইটা কেমন দুধ আশা করতেছেন দ্বিতীয় বিয়ানে? দ্বিতীয় বিয়ানে 19-20 হইব। 19-20? আচ্ছা, 19-20। আচ্ছা, তাহলে এইটা ভাই কেমন দাম আশা করতেছেন? এটার দাম ভাই 2,10,000 একদম। 2,10,000 একদম? একদম। একদম কে ভাই, বাটা রেট? হ্যাঁ এটা ভাই আর কম দিম না। না না, এটা মাহবুব ভাইয়ের মুখে মানায় না। হ্যাঁ ভাই খালি তো দাম চাই বেচলাম, এটা দাম না নাই কইলাম, বুঝেন নাই? না, পাবলিক আপনার এটা মানে বিশ্বাস করবে না যে চাইলে কম বেশি করে দিমু। আইলে কথা ঘুরে দেবে না, ঘুরে যেতে দেবেন না, আইলে দিয়ে দিমু। আচ্ছা দর্শক, তার মানে কিন্তু একটু অন্তরি কিন্তু দাঁতে নাই এটা। অন্তরি দেয়া মনে হয় দাঁত ফাঁসা হয় নাই। হ্যাঁ বিয়ান কিন্তু এটা চলে গেছে। কিন্তু ইদানিং আপনি প্রতিবেদন করতেছেন না, কারণটা কি? প্রতিবেদন এমনি তো গরু আল্লাহর রহমতে চলে যায়। যেমন পাবলিক তো আমারে বকা দেয় যে পাবলিক আমারও বকা দেয় ভাই, প্রতিবেদন করেন অন্তত 2-1 সময় কইছে। আমি কই প্রতিবেদন করার সময় পাই না ভাই, বৃষ্টি দেখে প্রতিবেদন করা পাই না। আচ্ছা, তাহলে 1 নম্বরটা সম্পর্কে জানলাম না। দর্শক, আরেকটি কথা বলে রাখি যে গরু যখন আপনারা ফোন দিয়ে বলবেন, তখন 1 নাম্বার 2 নাম্বার ধরে কথা বললে ভালো হবে। ওইটা হলো সুবিধা হয়। আমরা 1 নাম্বার। আরেকটা কথা বলে রাখি যে ভিডিওতে অনেক সময় গরুর ছোট সাইজ দেখা যায়, কারণ আমি ক্যামেরা জুম করি না, যার কারণে হয়তো ছোট দেখা যায়। আপনার সামনাসামনি আসলে
একদম অরিজিনাল রূপ দেখতে পারবে। জুম করে হলে পাবনা এরা, আচ্ছা ওরা একটা বরকির বাচ্চারা হাতের বাচ্চা দেখাই দেবো। উলান রে মাপে ভাই, কয় এই যে 2.5 হাত, এই যে 2 হাত, এই সাংবাদিক এই উলান মাপে। এটা কি সাংবাদিক ভাই না সাংঘাতিক? আল্লাহ জানে, আমাদের কেমন সাংবাদিক আল্লাহ জানে। এই যে এন থেকে মনে হয় মাপ দিব, হ্যাঁ এই পর্যন্ত আনবো, কবে যে 2.5 হাত হইলো। 2.5 হাত হইলো। এই পাবনা এরা, পাবনা গো ভাই, এই জিনিসটুক দেখলে জবর খারাপ লাগে। তবে ওরা বেশিরভাগ হলো ঢাকায় সেক দেয়। কেমনে ঢাকায় এমন সেক দেয়, ওই যে কই উলান, উলান ওই যে দুধে বোধহয় 700 কয়ে বলবো 20 কয়ে উলান রে মাপাইবো, কবে যে দেখো 2.5 হাত 3 হাত উলানি হয়েছে। মানে এমন এমন ভয়ঙ্কর মানুষ এরা, ভয়ঙ্কর মানুষ, খুব ভয়ঙ্কর। আচ্ছা, তো আমরা প্রথমটা দেখলাম, আমরা ভাই ওভাবে আমরা মাপাও পারব না, আর আমাকে সাংবাদিক ওই কাম করবো না। আচ্ছা, আমরা 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা চমৎকার, মানে এক কালার, হ্যাঁ আগা গোড়া একদম এক এইটা কালার। ভাই গরু অনেক জাতের গরু। জাত কি জাত এটা? এইটা আপনি ওই যে এডিলের বীজ দিছেন তো, মানে ওই জাতের, মানে অরিজিনাল হইছে একবারে, মানে হলস্টিন ফ্রিজিয়ান। হ্যাঁ 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 একদম অরিজিনাল, কোনো একবারে ক্রস নাই। original। না না, এটা মধ্যে কোনো আচ্ছা, ক্রস আচ্ছা। নাই। এটা কি প্রেগনেন্ট? প্রেগনেন্ট। কয় মাসের? এটা আপনার 8 মাস শেষ হয়ে গেছে। প্রথম না দ্বিতীয়? প্রথম, দাঁতে নাই এখনো। এখনো দাঁতে নাই? না না এত বড় গরু এখনো দাঁতে নাই? না, মাশাআল্লাহ এটা মাশাআল্লাহ। মেলা বড় হইব গরু, গরু এখনই তো আপনার সমান হ্যাঁ হাইটে, মেলা বড়, এই দেখেন। মেলা বড় হইব। এই ধরনের গরুগুলো অনেকে আবার রানী জাত বলে। এই যে ওই যে ঠোঁট মুখ। আমি ভাই নরম মানুষ, আমি ওই যে রানী ফানি হলেশান ফিজান মিজান কিছু বুঝি না। আমি তাতে যা 30-35 বছরের মধ্যে গরুর বছর নাড়ি চারি, তাতে যা দেখছি ওর মতো 1 নম্বর গরু কমই আছে। কমই আছে না? হ্যাঁ আচ্ছা, কমই আছে। ওর জেনে যেটা দরকার, মনে যে সিংহাগনে সাদা, হ্যাঁ ফুটমাটা দেখেন একবারে কি গোলাপি। সুন্দর, হ্যাঁ একবারে গোলাপি দেখেন। হ্যাঁ কানের কান ভরা পশম, হ্যাঁ যেমন সেওটা হেমন তার হাত পার গোছা, হেমন তার উড়ানের শেপ, হ্যাঁ। সব জায়গায় দেখেন। এই যে ঠান্ডাও একবারে ঠান্ডা, 4 জায়গায়, 4টা বান একবারে 4 জায়গায়। এবং এটা উড়ান পেন্সিল হইব, বাট। হ্যাঁ ಅದು কেমন উড়ান হইব বুঝছেন? হুম, মনে করেন ধরে 1 মাসের উপরে আছে আর কি বাচ্চা দেওয়ার। বাচ্চা দেওয়ার। হ্যাঁ, আচ্ছা, এইটা কেমন দুধ হতে পারে আনুমানিক? কারণ এটা কেমন দুধের মধ্যে বাইরে আছে গায়ের বাছুর, বুঝছেন? হ্যাঁ। এটা তো প্রথম বিয়ানে 30 হয়েছে ওর মায়ের, ওর মায়ের, মানে কাছাকাছি থেকে নিচ্ছেন? কাছাকাছি, হ্যাঁ আমার এলাকারই, এই বাড়ির পাশেরই। আচ্ছা তারপরের বিয়ানে মনে হয় 35-36 পর্যন্ত দুধ দিছি ওর মায়ের। আচ্ছা, তাহলে কিন্তু ওর হলো 2 মাসের বয়স, হ্যাঁ। তখন ওরে রাইখা দিছেন, ও, মানে যাতে মানে ভালো দেখা হুম, 2 মাসের বয়সে কারণে গায়ে ওটা বিক্রি করছে, বাচ্চাটা রাইখা দিছে। আচ্ছা। সেই বাচ্চা এটা। তাহলে এইটা কতটুকু দুধ আশা করতেছেন আপনার? এটা এটাও ভাই আমার টার্গেট যে ভাই 28-30 এর নিচে হবে না প্রথম বিয়ানে। প্রথম হবে এত? হবে, একটু কম হতে পারে, এটা 2-1 কম হইতে পারে, গাই মানে গরু বলা যায় আমরা না। 24-25 ধরতে পারি। হ্যাঁ ধরতে পারেন। হ্যাঁ? হ্যাঁ প্রথমে, তারপরে একজনের বেতন 2 কেজি বেশি হয় ভালো, হুম। 2 কেজি কম হইলে ভাই বিপদ, আচ্ছা, খুব বিপদ। কিন্তু গাই গরু বেশি বিক্রি করি, এটা সত্য। তবে আমার গরু কোনোটা সুন্দর রেজাল্ট আসে না যে দুধ কম হয়েছে। আচ্ছা। কিন্তু এটা গাই এই যে কালকে কিছু কিছু গরু 5 লাখ 6 লাখ 4 লাখ টাকা বেচছি, হ্যাঁ। কিন্তু আমার গরু কোনো দুধে কোনো রেজাল্ট আসে না যে ভাই দুধ কম হয়। আচ্ছা, আমরা কাছাকাছি কেউ নেয় না গরু এরকম? হ্যাঁ না, আমরা যদি এরকম কখনো দেখাই যে আপনার কাছ থেকে গরু নিয়ে গেল, হুম। নিয়ে যাওয়ার পর সে কতটুকু দুধ পেলো, হুম। এরকম দেখানো সম্ভব কি? অনেক দেখা পারো, হ্যাঁ? অনেক 200-100-2-4 হাজার মানুষ দেখা পারো কাছাকাছি, মানে কাছাকাছি। দূরে তো যাওয়া সম্ভব হবে না। কাছাকাছি এই 2-4 হাজার মানুষ আমার এলাকায় আমার কাছে গাই নিচ্ছে। তাহলে আমরা পরবর্তী কোনো প্রতিবেদন এরকম দেখাবো? হ্যাঁ দেখা দেবো। হ্যাঁ? হ্যাঁ আমার এই রেজাল্ট আছে, এই ইনশাআল্লাহ। রেজাল্ট আছে। কিন্তু আমার পিছনে বাইরে লাগে গেছে শত্রু। কে লাগছে ভাই? আমার এলাকাতে কিছু ব্যাপারী আছে ভাই, বড় বড় ব্যাপারী আছে কিছু, হ্যাঁ। হেরা খালি কয় আমি বলে গরু কম দামে বিক্রি করি, হ্যাঁ। আমি বলে গরু কম দামে বিক্রি করি। অনেক হ্যাক কাছে গরু আমি বিক্রি করি, অনেক হেরা নেয়, ভালো কথা, টাকা পয়সাটা ওইভাবে দেয়তে সেই অনেক টাকা পয়সাও দেয় না, মনে করেন যে তাকে খালি গরু দাও, আচ্ছা, তাকে খালি গরু দাও, হুম। টাকা পয়সার নামে কোনো খবর নাই। আর কয়দিন ধরে কইতেছে তুমি গরু কম দামে বেচো, তুমি গরু কই থেকে আনো, কেমনে বেচো, মানে আমার উপরে খুব চাপ সৃষ্টি করে। আচ্ছা, তা আমার কথা হলো ভাই, আমার বাড়িতে কাস্টমার আইলে আমি হয়তো যে জায়গায় থেকে আসুক আমি ঘুরে দেবে দিই না, হয়তো আমার এমন সময় আছে 10,000 লস হইলো তার দিয়ে দিই, ভাই নিয়ে যান। আচ্ছা, আরেকটা কথা হয়তো জানতে চাই। 10,000 লস হইলে আর ভাই 10,000 লাভ হইবে। অনেকে আবার দেখা গেছে যে বলে যে মাহবুব ভাই সব ঠিক আছে, হুম। একটু দুধটা বেশি বলে। দুধরা ভাই আমি যে বেশি বলি,
হ্যাঁ। আমার একটা গরুর হয়তো 5 সের দুধ হয়, আমি 20 সের কই। আমার গরু ঘুরাই দেয় না কে? আসলে কি 5 হয় 20 বলে না, আমার সাবাসে দেখাইলাম যে এই যে কয় যে আমি গরু দুধের কথা বেশি কই, তা আমার গরু ঘুরে আসে না কে? আচ্ছা হ্যাঁ, আরো আমার গরু বেশিরভাগ এই যে ভিডিও করবার সময় পাই না কিসের নিগে। আমার গরু নিয়ে এলে ভাই পুরান কাস্টমারে, আচ্ছা যারা একবার গরু নিব তার পরবর্তীতে হ্যাঁ আবারও আসবো। আচ্ছা তাইলে আমার গরু যদি দুধই কম হইতো তাইলে তো হ্যাঁ আইতোই না, আচ্ছা আইতোই না। এমন একটা দিন নাই যে ভাই 200 ফোন আমার না আসে। আচ্ছা, এই যে পুরান কাস্টমারের কথা বললেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি প্রতিবেদনের মাধ্যমে বিক্রি হয় না? হয়, হ্যাঁ হয়, প্রতিবেদন হয়। তারপর আমার পুরান কাস্টমাররাও দেখে, কিন্তু আরে ভাই কালকে রাত্রে অন্তত 15-20টা ফোন আছে, ভাই আপনার ভিডিও দেখলাম, অমুক গরুটা আমার কয়ে দেন, আপনার এই যে আপনার গরু আগে আনছিলাম হ্যাঁ গরু দেখেন। মানে এইরকম মনে করেন যে অনেকে আছে, কিন্তু আমার পুরান কাস্টমারের কাছে গরুটা বেশি বিক্রি হয়। কিন্তু প্রতিবেদনে অনেক সময় মানুষ বলে প্রতারিত বেশি হয় আসলে। হ্যাঁ, অবশ্যই হয়, তো এটা অবশ্যই সম্পর্কে হয় আপনি কি ভাই। বলবেন? আমি তো ভাই মূর্খ মানুষ। হ্যাঁ। কিছু শিক্ষিত ফ্যামিলির লোক আছে হুম। এমনই চালাক ভাই, মানে আপনারে বুঝাইবো ভাই যাইবো হ্যাঁ উত্তরে, আচ্ছা, আপনারা বুঝাইবো ভাই যাইবো উত্তরে। ভাই বুঝে উত্তরে যাইবো। হ্যাঁ, মানে এমন চালাক আচ্ছা ভাই। কিছু কিছু মানুষ আছে মানে এমন দান্দাল এই গরুর ব্যবসার মধ্যে, মানে ইগিনি ভাই বলা জানা, ইগিনি বলা জানা এগো বাটে কিছু কিছু লোক পড়ে গেলে তার লাইফ শেষ। লাইভ শেষ। হ্যাঁ। আচ্ছা, আমরা জানবো আরো। এই যে গরুটা যে দেখলাম, হ্যাঁ, তো এটা আপনি বললেন যে তাদের 25 দুধ আশা করা যায়। হ্যাঁ, 25 গ্যারান্টি? একবারে নাকি? গ্যারান্টি। হ্যাঁ, একবারে গ্যারান্টি। গ্যারান্টি যদি কম হ্যাঁ। হয় দরকার হলে বাকি দেবো। বাকি দেবেন? হ্যাঁ, বাকি দেবো। বাকি সমস্যা দেবেন? নাই, হ্যাঁ বাকি দেবো। এই যে দূরে থেকে যদি মানুষ আসে তাকেও বাকি দেবেন? তাকেও দেবো, যদি তারা পরিচয় পত্র দিয়ে নিতে পারে হ্যাঁ। তাকেও দেবো। আচ্ছা, এটাই গ্যারান্টি এটাই গ্যারান্টি। যে দুধ কম হলে ফেরত দিয়ে যাবে? ফেরত, হ্যাঁ। 25 কম হলে? হ্যাঁ, ডাইরেক্ট ফেরত। হ্যাঁ, হ্যাঁ, একবারে 25 নাকি একবারে 28 কোন 25 করবেন কি 28? 28? হ্যাঁ, আচ্ছা, এটা না, 28 দুধ। আমরা 25ই বলি। এটা দুধ আল্লাহ যদি আশা করি আল্লাহর কাছে, হ্যাঁ, হ্যাঁ। ও যে পঙ্গানি গরু ওর দুধ হইব মনে করেন কমসে কম প্রথম বিয়ান ওর 28-30টা দুধ হইব নেবো। 28-30টা হবে না? হ্যাঁ, দেখি পাউডার ছড়াও একটু কেন। হ্যাঁ, এই যে দেখেন হুম। আর লুজ উলানের আছে। সেট দেখেন, আর ফিতা ফুতা দেখেন, ওর ব্যাগখানি তো গাই, ওর সাইকনে ওর ব্যাগখানি গাই দেখেন। হুম। আর এমন একটা জায়গা নাই যে ও এই জায়গায় খারাপ, চতুর জায়গায় ভালো দেখেন। হুম। উলানের সেটটা দেখেন, এটা তো অন্তরে মনে করেন যে 1 মাসের উপর আছে। হুম। দেখেন তার উলানের সেটটা। কিন্তু ভাই আমার গরু হলো কি ওই রকম কথাবার্তা ভাই আমি বলা পারি না। তবে আমার গরু ওই যে একটা কথা কইলাম, বিখ্যাত দেবী তোমার নাম কি ফলে পরিচয়। আমার জিনিস যারা নিব হয়তো ভাই আমি চাপাবাজ মুখে যাই করে দেখবো, শুনবো, জানবো, যাই না ভাই হয়তো কেউ 5টা গরু নেবে, হ্যাঁ আমার কাছে একটা গরু নেই, নিয়ে দেহ করে যদি ভালো হয় তার পরবর্তীতে আবার হ্যাঁ নিতে পারে কিনা। আচ্ছা, কিন্তু আমি কমু না যে ভাই এই 5টা গরুই আমার কাছে ওরে নেন, সেটাই। একটা গরু নেন। তাহলে এটা কত দাম চাচ্ছেন, কেমন দাম আশা করতেছেন? আমি দাম দুম ভাই যাই চাই আর নাই চাই, হয়তো আসলে কাস্টমার আসলে ঘুরে যাবে দিন না ভাই। একটা কথাই বলি, তারপর আইডিয়া যে কেমন হবে? কেমন আইডিয়া, হয়তো দাম চাওয়া দাম হয়তো 350। চাওয়া 350? হ্যাঁ, তারপর দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ আছে। আচ্ছা, একটু একটু হাসি দিয়েছেন, তার মানে সুযোগ আছে, বেশ। সুযোগ আছে, সুযোগটা ভালো রকম আছে। আচ্ছা, তো প্রিয় দর্শক, বাবু ভাই সবসময় হাসি খুশি মানুষ, সুযোগ আছে ভাই। সবসময় সুন্দর সুন্দর কথা বলে, মানুষকে হাসায়। আচ্ছা, এই সপ্তাহের কোনো অফার আছে কিনা? অফারের মধ্যে ভাই এই সপ্তাহে যে এই 3টা গরু নিব, আমি অফারটা পরে জানবো, কিন্তু আছে তো অফার? অফার আছে, কিন্তু এর মধ্যে আপনার দোষ আছে। এর আগে সপ্তাহে আপনি এই কথাটা বলছিলেন হ্যাঁ। যে ভাই অফার আছে কিনা, আচ্ছা লাস্টে এই কথাটা বইলা দেবেন, লাস্টার ওই কথাটা বইলা দেন। বলা হয়নি। হ্যাঁ, তখন আমার ইয়েরা কই আচ্ছা, আজকে মিস করবো না ইনশাল্লাহ, কারণ অফারটা যদি আগে বলে ফেলাই হ্যাঁ, তা দেখা গেছে যে পাবলিক ওই অফারের আশায় থাকবে, আর দেখবে না। হ্যাঁ, তাহলে এখন অফারটা লাস্টে বলা হবে, আজকে বলা হবে ইনশাল্লাহ। তাহলে এটা 3.5 চাওয়া। 3.5 চাওয়া। আচ্ছা, আমরা 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা ভাই বিশাল গরু, এটাও বিশাল গরু দেখতেছি। 3 নাম্বারটা গরু ভাই 2 দাঁত, এটা একটু এদিক দেন না ভাই। কেবল 2 দাঁত বয়স হয়েছে। হ্যাঁ মেয়ে বাচ্চার সাথে, বাচ্চা নাম না বড়। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাটা কোথায় একটু ওই যে বাচ্চাটা নিয়ে দর্শক, বাচ্চাটা আনা হচ্ছে। চমৎকার গাভী দেখতে পাচ্ছেন। আমরা একটু সোনিয়া এই জায়গাটা একটু ধুইয়া দিও। এই যে বাচ্চাটা, এই যে বাচ্চা, মেয়ে বাচ্চা না? মেয়ে বাচ্চা। কয়দিন বয়স হয়েছে?
এই 10-11 দিন। 10-11 দিন। এটা কি প্রথম বাচ্চা দিয়েছিল? প্রথম বাচ্চা, কেবল 2টা দাঁত পড়ছে। আচ্ছা, মাত্র 2 দাঁত পড়ছে। হ্যাঁ, কেবল 2টা দাঁত পড়ছে। কবে হয়েছে বাচ্চা? বাচ্চা 10-11 দিন হয়েছে। 10-11। হ্যাঁ। আচ্ছা, দুধ পেলেন কতটুকু? দুধ মোটামুটি ভাই 16-17 মতো নামছে। 16-17? হ্যাঁ, 16-17 মতো নামছে, তবে আশা করা যায় আরো নামবে। আরো। গরুটা তো শরীরে কাবু। কাবু কেন? গরুটা যেখানে আসিল, গরুটা যত্ন করা পারে নাই। গরুটা যে পরিমাণ বডি, যে পরিমাণ এটার হাইট, এই যে দেখেন দেখেন। আচ্ছা, হ্যাঁ, অনেক বড় গরু, কিন্তু গরুটার ওইরকম যত্ন করা পারে নাই। গরুটা ওইরকম যত্ন করা পারে নাই। গ্রামের মানুষ তো এটা সবাই বোঝে না, যত্ন হাতে পায়ে যে কাই পইরা গেছে, যে কাই পইরা গেছে, কাই পইরা গেছে সোজা কথা। তেমন গোসল করা না, ওরে গোসল মানে মাসে একদিন করাইছে কিনা সন্দেহ। আচ্ছা, তাহলে কিন্তু একটা জিনিস হলো, গাভীটা যদি যত্ন করতো, গাভীটা নিম্নে 3 লক্ষ টাকার গাই হইতো। আচ্ছা, কিন্তু ওইরকম যত্নটা হয়তো করে নাই। 3 লক্ষ টাকার গাই হইতো যত্ন করা পারলে। আমরা দামটা পরেই জানি। তাহলে টোটাল দুধ কতটুকু আশা করতেছেন? যে আশা ধরেন আমার টার্গেট 18 হবে। 18? হ্যাঁ, মানে 2 বেলায় 18? হ্যাঁ। আচ্ছা, 2 বেলায় 18 হবে। আচ্ছা, বাচ্চাটাও ফ্রিজিয়ান জাত? বাচ্চাটাও ফ্রিজিয়ান একবারে। মাও ফ্রিজিয়ান? হ্যাঁ, আর মাও ফ্রিজিয়ান। আচ্ছা, আমরা কথা বলতে বলতে এর মধ্যে অন্য ফুটেজ দেখাবো। আমরা হাঁটিয়ে তো নিয়েছি। হ্যাঁ, অন্তত দোয়ান টোয়ান হয়ে গেছে ভাই, অন্তর কোনোই নাই। খাসাটা বিশাল মাশাআল্লাহ। সকালবেলা আর উলানটা দেখলেই মাথাটা নষ্ট হয়ে যাবো। কইবেন কি, হাই রে, এই গরু এত উলান হয় কেমনি? আমরা দর্শক খুব ভালো উলান। হাঁটানোর ফুটেজ আছে, সেটি দেখতে থাকেন। তার আমরা এই ফাঁকে আরো কথা বলি। আচ্ছা, তাহলে এই যে বললেন যে যদি খাওয়াইতো, যদি ভালো হতো, তাহলে 3.5 লাখ টাকার গাই হইতো। এখন কত টাকার গাই আছে এটা? এখন ভাই 2,20,000। 2,20,000? জি, 2,20,000। তার মানে আপনার চাওয়া 2,20,000? চাওয়া, হ্যাঁ। একটু কম বেশ আছে। কম বেশ আছে, হ্যাঁ, মানে একটু সুযোগ আছে। সুযোগ তো দেবই। আচ্ছা, এখন আপনি অফারটার কথা বলেন, কি অফার আছে এই সপ্তাহে? 10,000 করে কম। 10,000 করে? প্রত্যেকটা গরুর মধ্যে 10,000 টাকা কম। হ্যাঁ। এই গরুটা 2,20,000 চাইছি। হ্যাঁ। এই গরুটার দাম একদম 10,000। 2,10,000? হ্যাঁ, কম নাই। ওই যে কমায় বললেন যেটা, হ্যাঁ, এখানে আর সুযোগ নাই না। আর এই গরুটা 350 চাইছি না? হ্যাঁ, 350 চাইছি। এই গরুটা 350 না, 3,20,000 দাম। 3,20,000? হ্যাঁ, অফার টফার বাদ সবকিছু। আচ্ছা, অফার কিন্তু দেয়া দিছে। আর এই গরুটা হ্যাঁ, দাম ওই 20 চাই, 30 চাই, 10 চাই, যাই চাই, হ্যাঁ, একবারে 200 দাম। একবারে 200? হ্যাঁ, যদি 2টা থেকে আড়াই গেছে তাও দিন না। তাহলে এটা তো 20,000 কমে আসলো। হ্যাঁ, ওটা তো 30,000 কম। এটা 30,000 কম। আর ওটা তো 10,000 কম। হ্যাঁ, একবারে এটাই অফার? হ্যাঁ, এটাই অফার। আচ্ছা, একের বাটা। আচ্ছা, দর্শক এর মধ্যে কেউ নিলেও খুশি, কেউ না নিলেও খুশি। না নিলেও খুশি। হ্যাঁ। আসবে কিভাবে আপনার বাড়িতে? আমার বাড়িতে আসতে হলো আপনার, যদি আপনি সিলেট থেকে বা চিটাগাং থেকে বা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আসেন, হয়তো ঢাকা এসে নামবেন। হ্যাঁ। ঢাকা এসে আপনার গাবতলী আসবেন। গাবতলী আসার পরে শুক্তারা গাড়ি আছে, ওই গাড়িতে ওইটা খালি বলবেন আমি সিঙ্গার বাইমেল যাবো। সিঙ্গার বাইমেল। আচ্ছা, মমতাজের এলাকা, কণ্ঠশিল্পী মমতাজ। হ্যাঁ, আগে আমার জায়গায় হয়তো এমপি আছিল, এখন নাই। হয়তো মমতাজ, কণ্ঠশিল্পী মমতাজের কথা কইলে বাংলাদেশে অনেক জায়গায় চিনে। আর তৃতীয়ত, আপনি পশ্চিমবঙ্গে থেকে যদি আসেন, তাইলে যে জায়গায় থেকে আসেন, হয়তো মানিকগঞ্জ আসতে হইব। মানিকগঞ্জ আইসে আপনি ওখান থেকে অটো আসতে পারবেন, সিএনজিতেও আসতে পারবেন আমার বাসায়। হয়তো 20 টাকা ভাড়া নেবো, হয়তো আমার বাড়ির সামনে নামাই দেবো। 1 মিনিটও লাগবো না আমার বাসায় আসতে। আমার নাম্বারটা হলো ভাই 01715624589। আমার নাম মাহবুব, আমার বাড়ি বাইমেল। হ্যালো ভাই। আর আরেকবার বলি, নাম্বার অনেক ঘন্টায় বলে পায় না, খালি কয় ভাই আপনার নাম্বার পাই না। হয়তো আবারও বলে দেই 01715624589। এটার ভাই আমার নাম্বার। তো ঠিক আছে মাহবুব ভাই, ভালো থাকবেন ভাই। সবাই আইসেন আমার বাড়িতে। গরু না নিলেন আমার বাড়িতে আইসেন, বেড়াইছেন, আমার গরু দেখে যায়েন। 1 কাপ চার দাওয়াত রইল সবার জন্য, আইসেন। আচ্ছা। এবং কি যদি কিনা ভাই টাকা পয়সা গাড়ি গরুর জন্য হয়তো ভয় খান, দরকার হলে আমি গাড়ি ভাড়া আপনাকে দিয়ে দেবো, তাও সমস্যা নাই। আইসেন, বেড়াই যাইন। আচ্ছা, ঠিক আছে। যেই আসবেন দরকার হলে তার গাড়ি ভাড়া আপ ডাউন আমি দিয়ে দেবো। আচ্ছা, তবে আমার বাসায় আইসেন, আমি গরিব মানুষ, এরপরে কিন্তু আমার গাড়ি ভাড়া দিতে হবে। হ্যাঁ, দিয়ে দেবো, সবাই দিয়ে দেবো। আমার ভাই অত বড় লোকের হওয়ার চিন্তা ভাবনা নাই, আর অত টাকার মালিক হওয়ার আমার চিন্তা ভাবনা নাই। আমার চিন্তা ভাই একটাই, মরার। আমি ভাই মরে যাবো একদিন। একদিন সবাইকে যেতে হবে। আমি ভাই এই দুনিয়ায় কিছু নিয়ে যেতে পারবো না। তো ঠিক আছে মাহবুব ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে ভাই, আসসালামু আলাইকুম।